আর তোর সেই কথা মনে পড়ে আর জলাই জ্বলি কান্না। একদিন একটু বলছে, তুমি মায়ের কালী মন্দিরে এসে কেন এইভাবে কাঁদো? বলছে, আমি যে কেন কাঁদি, আমার ভুলের জন্য আমি কাঁদি। তার কারণ আমার যা সামর্থ্য নেই, আমি তার চাইতে যদি বড় কিছু করি, যার জন্য এটা এই সমাজের মানুষকে বোঝানোর জন্য। তার কারণ যার যেমন সামর্থ্য আছে সে সেইভাবে শিখে দেবে। আমার যে সামর্থ্য নেই, আমি তার চাইতে বড় একটা করেছি, তাই আমি কাঁদি। কি করেছ? বলছে, আমার যে সংসার, কি পরিস্থিতি, ছেলে মেয়েদের কিভাবে আমি বাঁচিয়ে রাখবো সেইটাই আমি পারি না। আমি মা কালীর সামনে মা কালী পূজা করবো, মায়ের পূজা করবো, মায়ের সম্মুখে মহসে সেখানে পূজা অর্চনা করবো, আমি সেই মানুষে করেছি, কিন্তু জ্ঞান করতে সমর্থ। তখন ওই যে জিজ্ঞাসা করতে সে বলছে, তোমার একটা আছে, তুই তোর মহসকে নিয়ে নেন বলে যে তোর সামর্থ্য নেই, তোমার পথ একটা আছে। কি পথ? শুনেছি মনুষ্যদের কাছে গেলে নাকি সে পরের বোঝা বয়ে নেয়। আমি শুনেছি মনুষ্যদের কাছে গেলে এরকম পাপি তাপির বোঝা সে বয়ে নেয়। তুই যখন এই বোঝা বইতে পারছিস না, তুই যখন পরিশোধ করতে পারছিস না, তুই মানুষে করছিস, মা কালীর পূজা দিবি, সেখানে মহল বলে দিবি, ভক্তদের সেবা করাবি, তাই তুই পারতেছিস না। তা তুই যখন পারতেছিস, যে পারে তার কাছে যা। বারে বারে বলছে, তুই যা, তুই যাই থাক, মনুষ্যদের কাছে নালিশ দে। মনুষ্যদের কাছে সমস্ত কিছু সেখানে নিয়ে যাচ্ছে। কেউ যাচ্ছে আমার জ্বর হয়েছে, কেউ যাচ্ছে আমার সংসারের জ্বালা, কেউ যাচ্ছে আমার ছেলে মেয়ে মানুষ করার জ্বালা, কেউ যাচ্ছে রোগাগ্রস্ত বিভিন্ন সমস্যার কারণে যাচ্ছে। তো তোর তো একটা বেধি, তুই সেই বেধি নিয়ে সেখানে। তার কথা শুনে আস্তে 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 ঠাকুর কথা স্মরণ করে, মনুষ্যদের কথা স্মরণ করে সে হাঁটছে। কোন দিকে ছাড়ছে? মনুষ্যদের বাড়ি। যখন মনুষ্যদের বাড়িতে গেছে, মনুষ্যদের বাড়িতে যখন উঠছে, যাই যে ভক্তবিন্দু কাছারিতে বুঝায়, কিন্তু সেখানে ঢোকার মতো কোনো পরিস্থিতি নাই। তখন সে কি করলো? প্রথম যে হরি মন্দিরে প্রণাম করলো, প্রণাম করে বলছে, বাবা আমি যে অপরাধী, আমাকে সেই শক্তি দাও। মনুষ্যদের সামনে গিয়ে আমার সেই মনের কথা বলার শক্তি দাও। মন্দিরে প্রণাম করে চোখের জল ফেলিয়ে যখন কাছারিতে উঠছে, যাই যে ভক্তবিন্দু কাছারি বুঝায়। ওই মহিলাটা যখন দরজার সামনে দাঁড়িয়ে দুই চোখে জল হচ্ছে আর ভক্তবিন্দুরা দেখছে, মেয়েটা কেন আছে কাঁদে। আর বাবা বলতো, যারা আগে এসো তারা আগে নালিশ দাও, যারা আগে এসো তারা আগে, সে তো পাশে গেছে, সে তো আগে নালিশ দিতে পারছে না। ওই চোখের জল দেখে ঠাকুর কেন বলেছেন ভক্তের মাঝে আছে, ভক্তের সবকিছু করতে পারে। এখন ভক্তেরা ওর ভিতর একজন বলছে, বাবা ওই মেয়েটা দেখছো দরজার সামনে বসে চোখের জলে কাঁদছে এবং চোখের জল ধরে যাচ্ছে, তুমি আমাকে নালিশ একটু পরে নাও। ওই মেয়েটা কি বলতে চায় তুমি সেটা শ্রবণ করে ওর মনের বাসনা তুমি বুঝলো। তখন বাবা বলছে যে ভক্তেরা যখন বলছে তুই আয়, যাচ্ছে এক পা করে নেওয়ার পরে মার কাছে অজরে কাঁদছে। আর বাবা বলছে, এই আমার ঘর ঘরে রুগী, অত কান্নাকাটি করে না, চুপ করো, বলো তোমার কি কথা। বাবা খুব বলছে, বারবার যখন বলছে, তখন ওই মেয়েটা বাবার পাটা জোরে জোরে ধরছে। ভক্তরা বলছে, তুমি তোমার মনের কথা বাবার কাছে বলো। বাবার কাছে বলার আগে বলছে, বাবা কেউ কেউ এসেছে, আমার জ্বর হয়েছে, কেউ বলেছে
আমার পেটের সমস্যা, কেউ কেউ বলছে মাথার সমস্যা, কেউ কেউ বলছে আমার সংসারের সমস্যা। ওরা যে রোগের রুগী হয়ে এসেছে আর আমি যে রোগের রুগী হয়েছি সে কথা বলতে তোমার কাছে আমি সাহস পাচ্ছি না, তাই আমি কাঁদছি। বাবা বলছে না, তুই কোনো উপায় নেই, তুই বল। বাবা যখন জোর দিচ্ছে তখন সে বলছে বাবা আমার সংসারের অভাব অনটন, ছেলেদের পরিস্থিতি এই, আমার এই পরিস্থিতি, এই অকালে আমার স্বামীকে আমি হারিয়েছি। আমি কালী মন্দিরের ওখানে প্রণাম করতে গিয়ে আমি বুঝতে পারিনি আমার সাধ্য মতো মানুষে না করে আমি অসাধ্য, যেটা আমার দ্বারা সম্ভব নয়, আমি সেইটাই মানুষে করেছি। কি মানুষে করেছি?